আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক, আল আমিন উচ্চ বিদ্যালয়, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান নিয়ে। আজকে আমরা আলোচনা করব 5.2 অনুশীলনীর সৃজনশীল 29 নং সৃজনশীল সমস্যা নিয়ে আলোচনা করব, পৃষ্ঠা 109। চলো তাহলে আমরা শুরু করি। 29 কি বলতেছে? 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 7 অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। তাহলে আমরা শুরু করি। কত নম্বর হবে এটা? 29। বলতেছে এক চলকের মাধ্যমে প্রদত্ত সংখ্যাটি এবং স্থান বিনিময়কৃত সংখ্যাটি লেখো। ধরি একক স্থানীয়, এটা কি হবে 29-এর ক, একক স্থানীয় অঙ্ক কত? x। সুতরাং দশক স্থানীয় অঙ্ক হবে কি? সমষ্টি যদি 7 হয় তাহলে কি 7 মাইনাস x, তাহলে সংখ্যাটি, সুতরাং সংখ্যাটি, এটা হলো দশক, কি 7 মাইনাস x ইন্টু কত 10 প্লাস একক স্থানীয় অঙ্ক ইন্টু 1। আমরা কি চলে যাব, এটা কি হবে 70 মাইনাস 10x প্লাস x ইকুয়াল টু কি 70 মাইনাস 9x। তারপরে বলতেছে কি স্থান বিনিময়কৃত সংখ্যা, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে স্থান বিনিময়কৃত সংখ্যা, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে স্থান বিনিময়কৃত সংখ্যা, স্থান বিনিময়কৃত সংখ্যা অর্থাৎ কি হবে, একক স্থানীয়টা দশক স্থানীয়, দশক স্থানীয়টা একক স্থানীয় চলে আসবে। তাহলে একক স্থানীয়টা দশক স্থানীয়, তাহলে কি x ইন্টু 10 প্লাস 7 মাইনাস x ইন্টু কি 1 ইকুয়াল টু কি 10x প্লাস 7 মাইনাস x ইকুয়াল টু কি 9x প্লাস 7। তাহলে উত্তর কি হবে? সংখ্যাটি লিখো। উত্তর প্রদত্ত সংখ্যা কত হবে? 70 মাইনাস 9x সংখ্যা কত হবে? 9x প্লাস 7। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন চলে যাব ক্ষয়ে কি বলতেছে? সংখ্যাটি নির্ণয় করো। সংখ্যাটি নির্ণয় করো। এখন আমরা এই সংখ্যাটি নির্ণয় করতে গেলে কি বলতেছে? যে সংখ্যা পাওয়া যায়, দেখো আমরা এখন চলে যাব ক্ষয়ে। এখন ক্ষয়ে আমরা কি লিখব? সংখ্যাটি। আমরা কিছু মুছে দেই। ক হতে প্রাপ্ত কি সংখ্যাটি কত আছে? 70 মাইনাস 9x স্থান বিনিময়কৃত
সংখ্যাটি কত হবে 9x মাইনাস 9x প্লাস 7 9x প্লাস 7। এখন এখানে বলতেছে আমরা প্রশ্নটা যদি আরেকবার একটু দেখি কি বলতেছে, অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। প্রদত্ত সংখ্যা থেকে কি 9 বেশি। আমরা এখন বলবো প্রশ্নমতে স্থান বিনিময় করার যে সংখ্যাটি পাওয়া গেছে x প্লাস 7 এগুলো প্রদত্ত সংখ্যা থেকে কি 9 বেশি। আমরা প্রশ্নটা আবার দেখে নেই। সবসময় প্রশ্ন ভালোভাবে করে নিতে হবে এবং এতেই তাহলেই আমাদের কি হবে, সমস্যার সমাধান করা সহজ হবে। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, স্থান বিনিময় করলে সংখ্যাটি পেয়েছি তা প্রদত্ত সংখ্যা থেকে 9 বেশি। এখন আমরা এখান থেকে মান নির্ণয় করি, বা 9x প্লাস 9x ইকুয়াল টু কি 79 মাইনাস 7, বা 18x ইকুয়াল টু 72, বা x ইকুয়াল টু 72/18। আমরা আরেকটু মুছে নেই। সুতরাং কি হবে x ইকুয়াল টু, এটা কত হবে, এটা যদি এখানে দেই 4 হবে, তাহলে x ইকুয়াল টু 4। 32 এর 2 থেকে 3, 4 এর 4 3 7, x ইকুয়াল টু 4। তাহলে এখন উত্তর সংখ্যাটি তারপর উত্তর সংখ্যাটি কি আছে 70 মাইনাস 9x, মানে কি 70 মাইনাস 9 ইন্টু 4 কত 70 মাইনাস 36 কত আছে 4 হলে হাত থেকে 1 4 3 34। উত্তর সংখ্যাটি কত 34। আশা করি তোমরা এই সমস্যা এই খ অংশটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব কি বলতেছে, প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় আমরা মুছে দিলাম, যেহেতু এইটার সাথে এখন আমরা কি পেয়েছি, এটা গ নং। খ হতে পাই একক স্থানীয় অঙ্ক x ইকুয়াল টু কত, পেয়েছি আমরা x ইকুয়াল টু পেয়েছি আমরা 4। x ইকুয়াল টু পেয়েছি আমরা কত, আমরা x ইকুয়াল টু পেয়েছি 4। এটা আমার মনে ছিল না, একটু খেয়াল করি। x ইকুয়াল টু 4, একক স্থানীয় অঙ্ক 4। তাহলে দশক স্থানীয় অঙ্ক কত পেয়েছি 7 মাইনাস 4 ইকুয়াল টু কত পেয়েছি 3। দশক স্থানীয় অঙ্ক পেয়েছি, আমি 4 লিখি, তাই তো বলি কেমন দেখা যাচ্ছে 4। এখন আমরা আরেকবার চলে যাই, আসল প্রশ্নে চলে যাই। প্রদত্ত সংখ্যাটির অঙ্কদ্বয় যদি সেন্টিমিটারে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্দেশ করে তবে ওই আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, আমরা এই পর্যন্ত চলে যাই। তাহলে আমরা এখানে একটু খেয়াল করি, প্রদত্ত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক, তাহলে এটা হবে সুতরাং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে 4, প্রস্থ কত হবে 3। যদি আমরা এগুলো সেন্টিমিটার হলে আমরা সেন্টিমিটারেই করব, সেন্টিমিটারে। এখন প্রথমে বলতেছি কি ওই আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা কি হবে সেন্টিমিটার, সেন্টিমিটার। সুতরাং আয়তক্ষেত্রের কি হবে কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ কি √/3
দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। কিভাবে আমরা একটু পাই এটা একটু দেখি। এই 4টা যদি আমরা এখানে লিখি, দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ পিথাগোরাস সূত্র থেকে আমরা পাই কি পাই, অতিভুজের উপর বর্গ সমান সমান অপর বাহু, অপর দুইটা বাহু উপর বর্গের যোগফল। তাহলে এটা কি অতিভুজ, তাহলে এটা কি হবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটার উপর বর্গ, এই জন্য আমি এটা বর্গমূল করে দিয়েছি। এটা একটা সূত্র, তোমরা এই সূত্রটা তোমরা লিখবে। 5 সেন্টিমিটার। তাহলে আমরা পেয়ে গেছি কর্ণ কত পেয়ে গেছি 5 সেন্টিমিটার। তারপর বলতেছে কর্ণটি কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য ধরে বর্গটির কর্ণটিকে, এখন আবার কর্ণ কত, আবার চলে যাই এই কর্ণটিকেই, মানে 5 সেন্টিমিটারকে কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য যদি নেই, তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য হলে তাহলে এই বর্গের কর্ণ কি হবে, এই বর্গের কর্ণের আমরা সূত্রটা শিখেছি। সুতরাং কি বর্গের বাহুর দৈর্ঘ্য কত 5 সেন্টিমিটার, বর্গের কর্ণ আমরা জানি, বর্গের কর্ণ কি সবকিছুই আয়তক্ষেত্র বর্গ কর্ণ কি a স্কয়ার, বর্গের কর্ণ a স্কয়ার প্লাস, এটা আয়তক্ষেত্রের কর্ণ, কিন্তু বর্গের কর্ণ কি হবে a স্কয়ার প্লাস a স্কয়ার। সূত্রটা বার করার জন্য তোমাদেরকে তাহলে 2a স্কয়ার, বর্গের কর্ণ কি হবে 2 রুট 2a, খেয়াল করো কথাটা রুট 2a, তাহলে বর্গের কর্ণ কি হবে রুট 2a, কত বাহু 5, তাহলে কি 5 রুট 2। আমরা যদি এটা রুট 2টাকে কি করি দশমিক নিয়ে নেই, রুট 2 দশমিক নিয়ে নিলেই আমাদের হবে, অথবা আমরা যদি এইটুক রাখি এটাও হবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম উত্তর কি পেয়ে গেছি, প্রশ্ন অনুযায়ী আমরা উত্তরগুলো লিখবো। উত্তর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো এবং বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আয়তের কর্ণের দৈর্ঘ্য, আয়তের কর্ণ কত, বর্গের কর্ণ, এগুলো সব কি দৈর্ঘ্য। আশা করি তোমরা এই সমস্যার সমাধান, এই সৃজনশীল সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ। আজকে আপাতত এই পর্যন্তই। তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।